সমাজের মানুষ আমরা উম্মতরা নিজেদেরকে নিজেরা চিনি না, যার কারণে নবীর উম্মত হওয়ার পরেও আজকাল মুসলমান এমন আছে যারা 10,000 টাকা 20,000 টাকার বিনিময়ে ইহুদি নাসারা হয়ে যাইতেছে, আছে না নাই? নিজেকে যদি কোনো বান্দা চিনত তাহলে নিজের পরিচয় সমাজের সামনে প্রকাশ করত। নিজেকে যদি কেউ চিনত ইসলাম ছাড়া অন্য কারো গোলামি করত না। সমাজের মানুষগুলা একজন প্রত্যেকজন যদি নিজেকে চিনত, কোন নবীর উম্মতরা কোনোদিন ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ফলো করতো না। আজকে সমাজের ভিতরে বান্দার গোলামি করে আছে না নাই? বান্দা ইসলামটা সহজভাবে পাওয়ার কারণে আপনার কাছে আমার কাছে ইসলামের গুরুত্ব নাই, অথচ সাহাবা একরামের দলেরা ইসলামকে জান দিয়ে মাল দিয়ে তারপরে পেয়েছে, যার কারণে এক একজন সাহাবী ইসলামের জন্য জান দিতেও কোনটা বোধ করে নাই। আপনি আমি জন্মের সূত্রে বাপদাদার সূত্রে ফ্রি ইসলাম পাওয়ার কারণে আজকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে দুনিয়ার জমিনের বান্দাদের গোলামি করি, ঠিক কিনা? এই জন্য মুসলমানের সন্তান যদি কেউ হয়, দিলে যদি ইমানের রক্ত থাকে, দিলে যদি রাসূলের মহব্বত থাকে, ওই বান্দা কোনোদিন আল্লাহ ছাড়া নবী ছাড়া কারো গোলামি করতে পারে না, ঠিক কিনা? জোরে বল। ওই বান্দা ভয় পাবে কাকে? জোরে বলেন, কাকে ভয় পাবে? কাকে মানবে? বলে নবীকে মানবে, নবীর গোলামি করবে, নবীর আশিক হয়ে যাবে। এই কারণে ভাইয়েরা আমার খুব বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নবিয়ুর রাহমা, আমি হলাম রহমতের নবী, বান্দারা আমাকে মানো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর সঙ্গে জান্নাত দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন বান্দা যদি আমার সুন্নত মানে, ওই বান্দা আমি নবীকেই মানে, আর যেই বান্দা আমি নবীকে মানে, ওই বান্দা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটা খেজুর গাছ যদি জান্নাতি হয়, আমরা কি হইতে পারবো না? ইনশাআল্লাহ। কেন পারবো না? আমরা তো নবীর উম্মত। যেখানে একটা খেজুর গাছ, আমার নবী খেজুর গাছকে জান্নাতে নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মেম্বারে খুতবা দিতে দাঁড়াইতেন, একটা খেজুর গাছের সঙ্গে টেক লাগায়া, যেই খেজুর গাছ জিতানা মরা, খেজুর গাছের আগাও নাই গোড়াও নাই, একটা সাধারণ কাঠ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ডালের সঙ্গে টেক লাগায় খুতবা দিতেন। যখন নাকি মসজিদে নববীর ভিতরে মেম্বার তৈরি হয়ে গেল, নবী আমার মেম্বার ছেড়ে দিয়ে গাছের সঙ্গে টেক লাগায় খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবা আজমাইনদের সামনে বসে আছেন খুতবা শোনার জন্য। জুমার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন। সাহাবী একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন যেন শুনতেছি, ওই যে খেজুর গাছটা আছে নবী, ওই খেজুর গাছটাকে থেকে কেমন যেন কান্নার আওয়াজ শোনা যায়। নবী আপনি বলেন, আপনি শুনেন কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবা একরামের দল, তোমরা যদি ওই খেজুর গাছের জবান দিয়া কান্নার আওয়াজ শুনো, আমি কেন শুনবো না? তোমাদের ঈমান আর আমার ভিতরে, ঈমানের ভিতরে পার্থক্য আছে। সাহাবা একরাম তোমরাও শুনতেছো, আমিও শুনতেছি। কোন খেজুর গাছ? এই যে যেই খেজুর গাছের সঙ্গে আমি টেক লাগাই এতদিন পর্যন্ত খুতবা দান করতাম, এই খেজুর গাছটা এখন হাউমাউ করে কান্নাকাটি আদায় করতেছে। আল্লাহর নবী সুন্দর করে খেজুর গাছের সামনে যা দাঁড়াইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ার এই খেজুর গাছ, হাত বুলায় ডাক দেয়া বলেন, বল তোর কিসের দুঃখ? খেজুর গাছটার আওয়াজ যেন ক্রমশ বেড়েই চলল, যেন আমার নবীকে খেজুর গাছটা এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত পয়গম্বর আমি আপনার সঙ্গে সহবতে ছিলাম, নবী আমার আপনি আমার গায়ের সঙ্গে টেক লাগায় খুতবা দান করতে, হে পয়গম্বর, এখন আপনি আমাকে ভুলে গেলেন, নতুন মেম্বার পেয়ে আমাকে ছেড়ে দিলেন। পয়গম্বর আমি আপনাকে বলতেছি আমার আবদারের কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও ভুললে জান্নাতে ভুলেন না। নবী আমার মনে মনে সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবা একরামের দল, আমি আল্লাহর নবী খেজুর গাছের গায়ের ভিতরে হাত বুলানোর সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। মনে রাখবা, আমি যখন জান্নাতে যাব, এই খেজুর গাছটাকে আমি নবী আমার সঙ্গে জান্নাতে নিয়েই যাব। চুল রাখছে ভিন্ন, গায়ে লাগাইছে ট্যাটু, কানে আছে দুল, হাতে আছে চুড়ি, এমন অবস্থা, প্যান্টের ভিতরে সামনে সিরা, পিছনে সিরা, পাছায় সিরা, খালি সিরা আর সিরা। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলায় আসছে। কি বলেন?
এলাকার মুরব্বী মহিলারা দেখলে বুঝে না এই প্যান্টটা আসলে কেন ছিঁড়া। কয় বাবা তুমি কি অ্যাক্সিডেন্ট করছো নাকি কোনো জায়গায়? বলে কি সে হুন্ডা। দৌড় কি বলেন? কয় যে প্যান্ট যে ছিঁড়া হাঁটুর মধ্যে। এইটা তো অ্যাক্সিডেন্টের ছিঁড়া না, এটা হলো স্টাইলের ছিঁড়া। কিছু মানুষ টাকা না পেয়ে আগে ফকিন্নির মতো ছিঁড়া প্যান্ট পরতো, আর এখন কিছু মানুষ টাকা অধিক থাকার কারণে ফকিন্নির মতো ছিঁড়া পায়জামা পরে। রমজান আসতেছে, সুন্দর করে জাকাতের টাকা গোছাবেন, গোছায় কইবেন ভাই আল্লাহর হস্তে তোরে জাকাতের টাকাটা দিছি, তুই একটা ভালো প্যান্ট পর। বুঝেন না এই কথা? খালি হাসে, খালি হাসলে হবে? বম্বলের মতো কথা তো বলতে হবে। যেগুলা প্যান্ট পরে ছিঁড়া এদেরকে জাকাতের টাকা দিবেন, ঠিক কিনা জোরে কর। মুসলমান দাবির নাম না মানার নাম? বলেন বলেন জোরে বলেন। মানতে গেলে নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? ইসলাম দরকার আছে না নাই? সুন্নাত দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল বিষয়টা যেন মুসলমান মানতে পারে এরকম একজন নবীকে আমাদের ভিতরে দিয়েছেন, যার ভিতরে আল্লাহ পাক মুমিনের জন্য এমন কোন জরুরি বিষয় নাই যেটা আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে পাঠাইলাম। শুধুমাত্র মুসলমানদের নবী না, নবী আমার ইহুদিদের নবী, নবী আমার খ্রিস্টানদের নবী, হিন্দুদের নবী, নাসারাদের নবী, বেঈমানদের নবী, আসমানের নবী, জমিনের নবী, পাহাড় সমুদ্র যা কিছু নজরে পড়ে সব কিছুর নবী সাল্লাল্লাহু। নবী যেমন দামি, নবীর উম্মতেরাও, কথা কয় না, নবী যেমন দামি নবীর উম্মতেরাও কত দামি জানেন? আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা জান্নাতে যাবে না কোন নবীর উম্মতরাই ঢুকতে পারবে না। সবার আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আস্তে কর। আমরা যাব। কারা যাবে? কারা যাবে? আমরা। আমাদের দাম বেশি না কম? বেশি ছিল, কিন্তু আমরা ছিলাম সিংহের জাতি, ইমানটাকে হারাইতে হারাইতে এখন বিড়ালের জাতি হয়ে গেছে, যার কারণে দু চারটা নাস্তিক এখন ইসলামের বিরুদ্ধে আমাদের সামনে কথা বলার দুঃসাহস দেখায়, যার কারণে চট্টগ্রামে আজানের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায়, যার কারণে পর্দার বিরুদ্ধে এখনো কথা বলার দুঃসাহস দেখায়। পর্দা, আজান, নামাজ, কালেমায় সবকিছু মুসলমানদের শিয়ার। এগুলা কেউ যদি মানতে না পারে বুঝতে হবে সে মুমিন হতে পারে নাই, মুনাফিক বেঈমান। ঠিক কি আজরে কর। ইমানের পথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ইমানের জোর দান করো, জোরে বলেন আমিন। একটা প্যাকেজ ঢুকাই দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, যেখানে নাই বলতে কোনো শব্দ নাই, সব আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেন আমি দিনকে পরিপূর্ণ করলাম, বাড়বেও না কমবেও। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার জন্য আমি রব্বে কারীম পয়গম্বরকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমান যেখানে দেখা যায়, আসমানের মালিক যদি হই আমি আল্লাহ, ওই আসমানের নবীটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের নবী, জমিনের আল্লাহ যদি হই আমি আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাহাড়ের মালিক যদি হই আমি আল্লাহ, পাহাড়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমুদ্রের মালিক যদি হই আমি আল্লাহ, সমুদ্রের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইহুদি নাসারাদের মালিক যদি হই আমি আল্লাহ, ইহুদি নাসারাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আপনার চোখ আমার চোখ সৃষ্টির ভিতরে যেদিকে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেখানের জন্যই আমি আমার পয়গম্বরকে নবী হিসেবে মনোনীত করলাম। সমস্ত দুনিয়ার জন্য পয়গম্বর আমার রহমত, আল্লাহর নবী রহমত হিসেবে দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাইলেন, যার কারণে আসমানের মেঘ পর্যন্ত নবী আমার পয়গম্বরকে সুন্দর করে রাস্তা দিয়ে যখন যায় তখন ছায়া দিতে দিতে আসমানের মেঘটাও পর্যন্ত সামনে আগায় যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকার জন্য রহমত,
চন্দ্রের জন্য রহমত, যার কারণে আসমানের চন্দ্রকে ইশারা করার সাথে সাথেই দুখণ্ডিত হয়ে যায়। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আখলাক দান করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমস্ত দুনিয়ার ভিতরে আমি আল্লাহ একমাত্র পয়গম্বরের ভিতরে উত্তম আখলাক দান করলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা আজমাইনরা ডাক দেয়া বলেন, ইয়া আম্মা জান আয়েশা, আপনি একটু আমাদেরকে বর্ণনা করে শোনায় দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কি ছিল। কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র কি জিনিস, পয়গম্বরের আখলাক কি, নবী আপনি আমাদেরকে বর্ণনা করে একটু শোনায় দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আফাতাকরাউনাল কুরআন, এ সাহাবা একরামের দল, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? অবশ্যই কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, কানা খুলুকুহুল কুরআন, তার আখলাকটাই হলো, তার আদর্শটাই হলো আল্লাহর কোরআন। আল্লাহর নবীর আখলাক যা, আল্লাহর কোরআন হলো তা। আল্লাহর কোরআন যা, নবীর আখলাক হলো তা। নবীকে মানবেন যদি কেউ, আল্লাহকে মানা হয়। আল্লাহকে যদি কেউ মানে, অটোমেটিক নবীকে মানা হয়ে যায়। এই কারণে নবীর উম্মতরা খুব টেনশনের কারণ নাই, আলাদাভাবে এত কিছু টেনশন নাই। কেউ যদি সুন্নত মোতাবেক চলে, অটোমেটিক আল্লাহর কোরআন মোতাবেক চলা হয়ে যাবে। কেউ যদি আল্লাহর কোরআন মেনে চলে, অটোমেটিক আল্লাহর নবীর সুন্নত মোতাবেক চলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবী বানাইলেন, নিয়ামতের নবী বানাইলেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নিয়ামত দান করলেন। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ পাক নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আল্লাহ পাক আপনাকে দান করলাম, যেই নিয়ামত অন্য কোন নবীকে আমি আল্লাহ এমন ভাবে দেই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসার আগ থেকেই নিয়ামত, দুনিয়ার নবীনে এখনো নাই, কিন্তু এখনো আল্লাহর নবীর উপরে সবচেয়ে বড় নিয়ামত কোরআন আছে না নাই? এই নবীকে গাছ চিনে, মাছ চিনে, কিন্তু জমিনের বান্দা চিনে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চিনানোর জন্য বহুত চেষ্টা মুজাহাদা করছেন নবীকে দিয়া। নবী আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পরে হাজারো কষ্ট সহ্য করে বান্দাকে একমাত্র দ্বীনের রাস্তা দেখানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন। কিন্তু এরপরেও যাদের কপালে হেদায়েত নাই, তারা কিন্তু কোনোদিন মানে না। সমাজের ভিতরে ওয়াজ মাহফিল হয়, আমিও কথা বলি, আপনারাও শুনেন, কিন্তু এত এত মাহফিলের ভিতরে সবাই কিন্তু হেদায়েত পায় না। দু চারজন মানুষ আমল শিখে, বাকিগুলা এখানে আগে যেমন ছিল তেমনই তারপরে ফিরে। এ মুসলমান, সবার কপালে কিন্তু হেদায়েত নাই। এই কারণে আল্লাহর নবী বান্দার জন্য, উম্মতের জন্য পেরেশান হয়ে যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহর নবী এত পেরেশানি করতেন, যার কারণে মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেন, খবরদার, উম্মতের টেনশনে আপনি নবী নিজেকে আপনার শেষ করা দরকার নাই, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনি যাকে চান তাকেই কিন্তু হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ পাক যাকে চাই কান ধরে হলেও বান্দাকে হেদায়েতের রাস্তায় চলাই। সমস্ত এলাকার মানুষরা থাকা সত্ত্বেও আপনারা যে মাহফিলে আসলেন, কবুলিয়াতটা কার বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যদি না চাইতেন, কোনো বান্দা কোনোদিন নেকের কাজ করতে পারতো না, দ্বীনের রাস্তায় চলতে পারতো না, নামাজ আদায় করতে পারতো না। এর জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ পয়গম্বর, আপনি যাকেই চান হেদায়েত দিতে পারবেন না। আপনার চাচা আবু তালেবকে আপনি হেদায়েত দিতে পারবেন না। নবী আমার এত চেষ্টা করলেন, আবু তালেবের মতো মহব্বত নবীকে অন্য কোনো চাচা কোনোদিন করেন নাই। এত এত মহব্বত করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি আবু তালেব
শয্যাশায়ী মৃত্যু শয্যার সঙ্গে শুয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে যায়, ডাক দিয়ে বলে, আবু তালেব, একটা বারের জন্য আপনি কেবল আমার কানের মধ্যে শোনায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবারের জন্য আপনি শোনায় দেন। আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি তোমাকে বিশ্বাস করি তুমি সত্য নবী, কিন্তু আমি স্বীকার করতে পারবো না। কেন? আমার এলাকার সমস্ত বান্দারা যখন জানবে আমি মুসলমান হয়ে ইন্তেকাল করেছি, তারা আমার কবরের কাছে যে থুতু নিক্ষেপ করবে, আমার লাঞ্ছনা করবে। সুতরাং যা কিছু হোক না কেন আমি তোমাকে নবী হিসেবে মানতে পারবো না। বলেন তো, এত এত মহাব্বত নবীকে করার পর আবু তালেব যে রসুলকে মানে নাই, স্বীকারোক্তি দেয় নাই, এই কারণে আবু তালেব জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। এত মহাব্বত করার পরও জাহান্নামী হয়েছে কেন? বলে হেদায়েত আল্লাহ কপালে রাখেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, হে পয়গম্বর, সমস্ত বান্দারা যদিও আপনার গুমরাহের রাস্তায় চলে, আপনার পেরেশানির কারণ নাই। আপনি আল্লাহর তরফ থেকে যে দায়িত্ব পালন করা দরকার সেটা করেছেন। এখন কেউ যদি আপনাকে মানে তার জন্য কামিয়াব, কেউ যদি না মানে আপনার কোনো দোষ নাই। দুনিয়ার জমিনে অসংখ্য বান্দারা আসবে, অনেক বান্দারা মুসলমান হওয়ার পরেও নামাজ আদায় করবে, কেউ নামাজ আদায় করবে না। অসংখ্য বান্দারা সমাজে মুসলমান আছে, মুসলমান থাকার পরেও ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, আছে না নাই? তার মানে আল্লাহ তার কপালের ভিতরে নেক কাজ তার হেদায়েতে রাখে নাই। কেন? তার মন মানসিকতা যেরকম, আল্লাহ তার সঙ্গে মুআমেলাও করে সেরকম। ভাইরা আমার, এই কারণে রাসূলের সুন্নাতটা এমন একটা জিনিস, বান্দা যতই গুনাহগার হোক না কেন, কোন বান্দা যদি সুন্নতের রাস্তায় নবীকে মেনে চলে, আল্লাহ পাক বান্দার রাস্তাকে জান্নাতের রাস্তা বানায়া দেয়। হে মুসলমান, সমাজের ভিতরে অসংখ্য যুবকরা আছে, সমাজের যুবকেরা চলে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে, তারপরে চলে। প্রত্যেকটা যুবক যদি পয়গম্বরের আখলাক ফলো করত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা দুনিয়ার জন্য আমি পয়গম্বরকে একমাত্র উত্তম আখলাক ওয়ালা আমি আল্লাহ বানাইলাম। উত্তম আখলাক কয় প্রকার? বলে 3 প্রকার আখলাক। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান হলো আপনাকে কেউ আঘাত দিল, আপনিও তারে আঘাত দিয়া দিলেন, শোধবাদ হয়ে গেল। খুলুকে কারিমটা হলো কেউ আপনাকে আঘাত দিল, আপনি তাকে কিছুই বললেন না। 3 নম্বর আখলাক হলো খুলুকে আযীম, কেউ আপনারে আঘাত দেওয়ার পর আপনি তার হাতটা ধরে সুন্দর করে চুমা খায় বললেন, ভাই হাতে ব্যথা পাইছেন কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আমি আপনাকে এই 3 নম্বর আখলাক তথা খুলুকে আযীমের অধিকারী বানাইলাম। সুবহানাল্লাহ। এই খুলুকে আযীমটা যার দিলে থাকবে, আল্লাহ পাক তার এই নবীর সঙ্গে জান্নাত দান করে দিবেন। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন বান্দা যার সঙ্গে তাসবিহ রাখবে, দুনিয়ার জমিনে ইমানদাররা যার সঙ্গে মিল রাখবে, সে তার সঙ্গেই জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, অমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। কোন বান্দা যদি আল্লাহর রাসূলকে মানে, আল্লাহ পাক তাদেরকে 4 প্রকার মানুষের সঙ্গে জান্নাতে রাখবে। কয় প্রকার? 1 নম্বর নবীন, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালেহিন। এই সমস্ত 4 প্রকার মানুষের সঙ্গে আল্লাহ জান্নাতে রাখবে। এখন যদি যুবক চলে, ইহুদির মতো যুবক যাবে কার সঙ্গে? জোরে বলেন তো। হ্যাঁ, কার সঙ্গে? ইহুদির সঙ্গে। আলমারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। এই কারণে চুলের ডিজাইনটা ইহুদির মতো হবে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চুলের ডিজাইন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হাঁটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো খাওয়া। নবী আমার হাদিস শরীফে ডেকে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। যতক্ষণ পর্যন্ত আমি নবী যেটা নিয়ে আসলাম ওইটা না মানবা, ততক্ষণ মুসলমান তুমি ইমানদার হতে পারো নাই। ভাইরা আমার, সমাজের ভিতরে মুসলমান দাবি করে কিন্তু ঘুষ খায়, সমাজের ভিতরে মুসলমান দাবি করে দুর্নীতি করে। শয়তান এমন ভাবে ধোঁকা দেয়, দুর্নীতি করে তো করে, এটারে হালাল বানায় করে। দুর্নীতি খায়, ঘুষ খায়, সুদ খায়, হালাল বানায় খায়। আগে খাইতো ঘুষ, এখন কয় আমি ঘুষ খাই না, এখন আমি খাই হাদিয়া। আছে না নাই? আগে খাইতো সুদ,
এখন বলে সুদ খাই না, ইন্টারেস্ট খাই। এ মুসলমান অনেক শিক্ষিত বান্দারা আছে, শিক্ষার সমাজের ভিতরে শিক্ষার হার নিছে, শিক্ষিত এমন হওয়া হয়েছে এলাকার ভিতরে তার মতো 10 জনের শিক্ষিত নাই। কিন্তু যদিও শিক্ষিত, কিন্তু নবীর আখলাক না থাকার কারণে তাকে শিক্ষিত বলা চলে না, এটা হলো শিক্ষিত শয়তান। ভাইরা আমার খুব বুঝবেন, শিক্ষা থাকলেই মানুষ বলা যায় না। অসংখ্য শিক্ষিত শয়তান আছে যাদের কাছে আজানের শব্দ মজা লাগে না। অসংখ্য শিক্ষিত শয়তান আছে যাদের কাছে পর্দা মজা লাগে না। অসংখ্য শিক্ষিত শয়তান আছে যাদের কাছে নামাজও মজা লাগে না। যুবকরে নামাজের কথা বলবেন, হাসি দিয়া কইব হুজুর প্যান্টের ভিতরে সমস্যা। এই জন্য বাজার থেকে তারে প্যাম্পাস একটা কিনে পরায় দিবেন। দোস্ত, তোর অন্তত প্যান্টে যেন নাপাক না হয়, প্যাম্পাসও তুই মুজা। সারা জিন্দেগি যদি প্যান্টেই সমস্যা থাকে, নামাজ পড়বে কবে? নামাজ নাই, এরপরও নবীর উম্মত দাবি করতেছে। এই কারণে ভাইরা আমার খুব বুঝেন, শিক্ষা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না যদি নবীর আদর্শ না থাকে, ঠিক কিনা? নবীর আদর্শের ভিতরে দাঁড়িয়ে আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমি যেটা নিয়ে আসলাম ওইটা না মানবা ততক্ষণ মুমিন না। ইহুদি নাসারাদের সঙ্গে যার মিল আছে সে ইহুদি নাসারার সঙ্গে যাবে, আর আল্লাহর নবীর সঙ্গে যার মিল আছে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে এমন একটা আখলাক দান করলাম যে আখলাকটা খুলুকে আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীমের অধিকারী আপনারা বানাইলাম। কেমন খুলুকে আযীমটা কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধের ময়দান থেকে যখন বাড়ির দিকে মদিনার দিকে রওনা হবেন, এমন সময় আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে যাওয়ার পথে কোনো একটা জায়গায় তাঁবু গাড়লেন বসার জন্য, বিশ্রামের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রামের জন্য তাঁবু করে এক জায়গায় শুইলেন। সুন্দর করে তরবারিটা গাছের উপরে রেখে দিলেন। রাখার পরে সাহাবা আজমাইনরাও চমৎকারভাবে সুন্দর করে তাঁবু টাঙায় টাঙায় একজন এক একজনের জায়গায় শুয়ে পড়লেন। সবাই সবার মতো করে বিশ্রাম নিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিশ্রাম নিবেন। আল্লাহর নবী ওই জায়গায় তাঁবু গেড়ে শুইলেন, সুন্দর করে তরবারিটা গাছের উপরে ঝুলাইলেন। এমন সময় একজন আল্লাহর বান্দা, বেঈমানের বাচ্চা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে তাকায় দেখে মুসলমানরা এই জায়গায় বসা, তাঁবু টাঙানো। মুসলমানরা যখন তাঁবু টানানো এই জায়গায়, তার মানে এই জায়গায় মুসলমানদের নেতাও আছে। বেচারা সামনে এসে তাকায় দেখে এই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ শোয়া, এই জায়গায় ঘুমের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আচ্ছন্ন হয়ে আছে। বেচারা বেঈমানের বাচ্চাটা কোনো কথা বলে নাই, সুন্দর করে গাছটা থেকে তরবারিটা নামায় নিল। নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শোয়া, নবীর উপরে সুন্দর করে বুকটা দিয়ে বুকের উপরে সুন্দর করে বসে পড়ল। এই বেঈমানটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে বসে তরবারিটা এই জায়গায় ধরলো। ধরার পরে এবার আল্লাহ নবীকে ডাক দিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ মাই ইয়ামনাউকা মিন্নি, এ মুহাম্মদ বলো তো তুমি আজকে আমার হাত থেকে তোমারে বাঁচাবে কে? নবীকে ডাক দিয়া বলেন, এতদিন পর্যন্ত আমি তোমাকে মারার জন্য একটা মাত্র রাস্তা খুঁজতেছি কিন্তু কোনো জায়গায় পাই নাই। আজকে আমি তোমাকে পাইলাম, তোমার জবানের ভিতরে আমি তরবারি ধরলাম। বলো দেখি এখন আমার হাত থেকে তোমারে বাঁচাবে কে? আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো মুসলমানের বিপদ হলে মুসলমানদের উদ্ধার করে কে? কিন্তু পরিপূর্ণ বিশ্বাস রাখা দরকার আছে না নাই? পরিপূর্ণ বিশ্বাস যখন থাকবে, মুসলমান যতই বিপদে পড়ুক বাঁচাবেন আল্লাহ। ইউসুফ পয়গম্বর বিপদে পড়লেন, ওই সময় বাঁচাইছেন আল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর চেষ্টা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সফলতা দান করে দেন। এই জন্য একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাকি বান্দাটা জবানের ভিতরে, গলার ভিতরে চাকু ধরলো, নবী আমার ডাক দিয়া বলেন, এই তোমার মতো বেঈমানের হাত থেকে বাঁচানোর জন্য আমার মাওলাই যথেষ্ট। তোমার মতো বেঈমান থেকে আমাকে বাঁচানোর জন্য আমার আল্লাহই যথেষ্ট। এবার বেচারা রাগ উঠে গেল, আরে আমি তোমার বুকের উপরে বসা, তুমি আমার নিচে, তরবারিটাও তোমার গর্দানে ধরলাম, এরপরও তুমি বলতেছো তোমার মাওলায় তোমারে বাঁচাবে। তুমি কেমনে মনে করলা তোমার আল্লাহ বাঁচাবে, অথচ আমার তরবারিটা তোমার গর্দানের ভিতরে আছে? এ মুসলমান খুব বুঝেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলেন, বান্দাটা আবার ডাক দেয়া বলতেছে, মাইয়াম নাউকা মিন্নি, আমার হাত থেকে তোমারে এখন বাঁচানোর মালিক কে? দ্বিতীয়বার যখন এই কথা বললেন, আমার হাত থেকে বাঁচাবে কে? বান্দার ডাক দেয়া বলেন, নবী বলেন আল্লাহ। প্রথমবারও বললেন আল্লাহ, দ্বিতীয়বারও বললেন আল্লাহ। বান্দাটা বেঈমানটা আবার ডাক দেয়া বলে, ইয়া মুহাম্মদ মাইয়াম নাউকা মিন্নি, মুহাম্মদ বলো তো আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? নবী আমার তৃতীয়বারের জন্য আবার ডাক দেয়া বললেন, তোমার হাত থেকে না, এ সারা দুনিয়ার মানুষের হাত থেকে বাঁচানোর মালিক একমাত্র, জবানটা খুলে বলেন কে? আপনি যতই বিপদে পড়েন, যতই অন্যায় কর, যতই বিপদ আসুক না কেন আপনার সম্মুখে, প্রত্যেকটা বিপদের যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদের সঙ্গে দুনিয়ার কেউ না থাকলেও আছেন আল্লাহ। নবী আমার তিনবার যখন এই কথা বললেন, বেঈমানটা এখন ভয় পেয়ে থরথর করে হাত থেকে তরবারিটা পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করেন নাই, সুন্দর করে ওখান থেকে উঠলেন, তরবারিটা নিজের হাতে নিলেন, বেঈমানের বাচ্চাটাকে সুন্দর করে নবী একটা ধাক্কা দিয়ে শোয়ায় দিলেন। যখন নাকি বেঈমানটাকে শোয়ায় দেয় আল্লাহর নবী, সুন্দর করে বেঈমানের বুকের উপরে চেপে বসে এবার পয়গম্বর নিজে বলতেছেন, এবার বল তোকে আমার হাত থেকে বাঁচাবে কে? সাহাবা একরাম ততমধ্যে দেখে ফেললেন, দেখার পরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ দানি আদরিব উনকাহু, পয়গম্বর একবারের জন্য ছেড়ে দেন, এই সমস্ত বেঈমানকে আমি একলাই সাহাবী যথেষ্ট হত্যা করার জন্য। নবী আমার ডাক দেয়া বলেন, এ মুসলমান সাহাবা একরামের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে প্রতিশোধের জন্য পাঠান নাই, আমি নবীকে রহমতের জন্য পাঠাইছেন। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত হিসেবে বানাইলেন। এই মুসলমান আসমানের জন্য রহমত, যার কারণে আসমানটা পয়গম্বরকে মেঘ দেয়, জমিনটা আল্লাহর নবীর কথা শুনে, ওই নদীটাও আল্লাহর নবীর রহমত, আল্লাহর নবীর জন্য, নদীর জন্য রহমত, সূর্যের জন্য রহমত। জাহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কি, ওয়াহা তক হ্যায় নবুয়ত মুস্তাফা কি। যেখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাকিয়াত শুরু, যত জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাকিয়াত আছে, তত জায়গায় আমার পয়গম্বরের নবুবিয়ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার আল্লাহ, ওই সারা দুনিয়ার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ পাক রহমতের জন্য বানাইছেন। এই জন্য নবী বলেন আনা নবিয়ুর রাহমা, আমি হলাম রহমতের নবী। সারা দুনিয়ার জমিনের বান্দাদের জন্য আল্লাহ পাক একমাত্র আমি পয়গম্বরকে রহমত হিসেবে পাঠাইলেন। এ মুসলমান, আজকে সেই নবীর উম্মত হওয়ার পর আপনি যদি আপনাকে নিজেকে নিজে না চিনেন, তাহলে আপনার মতো কপাল পোড়া কেউ নাই। সমাজের মানুষ আমরা উম্মতরা নিজেদেরকে নিজেরা চিনি না, যার কারণে নবীর উম্মত হওয়ার পরেও আজকাল মুসলমান এমন আছে যারা 10,000 টাকা 20,000 টাকার বিনিময়ে ইহুদি নাসারা হয়ে যাইতেছে, আছে না নাই? নিজেকে যদি কোনো বান্দা চিনত, তাহলে নিজের পরিচয় সমাজের সামনে প্রকাশ করত। নিজেকে যদি কেউ চিনত, ইসলাম ছাড়া অন্য কারো গোলামি করত না। সমাজের মানুষগুলা একজন প্রত্যেকজন যদি নিজেকে চিনত, কোন নবীর উম্মতরা কোনোদিন ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ফলো করত না। আজকে সমাজের ভিতরে বান্দার গোলামি করে আছে না নাই? বান্দা ইসলামটা সহজভাবে পাওয়ার কারণে আপনার কাছে আমার কাছে ইসলামের গুরুত্ব নাই, অথচ সাহাবা একরামের দলেরা ইসলামকে জান দিয়ে মাল দিয়ে তারপরে পেয়েছে। যার কারণে এক একজন সাহাবী ইসলামের জন্য জান দিতেও কোনটা বোধ করে নাই। আপনি আমি জন্মের সূত্রে, বাপদাদার সূত্রে ফ্রি ইসলাম পাওয়ার কারণে আজকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে দুনিয়ার জমিনের বান্দাদের গোলামি করি, ঠিক কিনা? এই জন্য মুসলমানের সন্তান যদি কেউ হয়, দিলে যদি ইমানের রক্ত থাকে, দিলে যদি রাসূলের মহব্বত থাকে, ওই বান্দা কোনোদিন আল্লাহ ছাড়া নবী ছাড়া কারো গোলামি করতে পারে না, ঠিক কিনা? জোরে বল। ওই বান্দা ভয় পাবে কাকে? জোরে বলেন, কাকে ভয় পাবে? কাকে মানবে? বলে নবীকে মানবে, নবীর গোলামি করবে, নবীর আশিক হয়ে যাবে। এই কারণে ভাইয়েরা আমার খুব বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা নবিয়ুর রাহমা,
আমি হলাম রহমতের নবী, বান্দারা আমাকে মানো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর সঙ্গে জান্নাত দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন বান্দা যদি আমার সুন্নত মানে ওই বান্দা আমি নবীকেই মানে, আর যেই বান্দা আমি নবীকে মানে ওই বান্দা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটা খেজুর গাছ যদি জান্নাতি হয় আমরা কি হইতে পারবো না ইনশাআল্লাহ? কেন পারবো না? আমরা তো নবীর উম্মত। যেখানে একটা খেজুর গাছ, আমার নবী খেজুর গাছকে জান্নাতে নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মেম্বারে খুতবা দিতে দাঁড়াইতেন, একটা খেজুর গাছের সঙ্গে টেক লাগায়া, যেই খেজুর গাছ জিতানা মরা, খেজুর গাছের আগাও নাই গোড়াও নাই, একটা সাধারণ কাঠ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ডালের সঙ্গে টেক লাগায় খুতবা দিতেন। যখন নাকি মসজিদে নববীর ভিতরে মেম্বার তৈরি হয়ে গেল, নবী আমার মেম্বার ছেড়ে দিয়ে গাছের সঙ্গে টেক লাগায় খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবা আজমাইনদের সামনে বসে আছেন খুতবা শোনার জন্য। জুমার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন। সাহাবী একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন যেন শুনতেছি ওই যে খেজুর গাছটা আছে নবী, ওই খেজুর গাছটাকে থেকে কেমন যেন কান্নার আওয়াজ শোনা যায়। নবী আপনি বলেন আপনি শুনেন কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবা একরামের দল, তোমরা যদি ওই খেজুর গাছের জবান দিয়া কান্নার আওয়াজ শুনো, আমি কেন শুনবো না? তোমাদের ঈমান আর আমার ভিতরে ঈমানের ভিতরে পার্থক্য আছে। সাহাবা একরাম তোমরাও শুনতেছো, আমিও শুনতেছি। কোন খেজুর গাছ? এই যে যেই খেজুর গাছের সঙ্গে আমি টেক লাগাই এতদিন পর্যন্ত খুতবা দান করতাম, এই খেজুর গাছটা এখন হাউমাউ করে কান্নাকাটি আদায় করতেছে। আল্লাহর নবী সুন্দর করে খেজুর গাছের সামনে যা দাঁড়াইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ার এই খেজুর গাছ, হাত বুলায় ডাক দেয়া বলেন, বল তোর কিসের দুঃখ? খেজুর গাছটার আওয়াজ যেন ক্রমশ বেড়েই চলল, যেন আমার নবীকে খেজুর গাছটা এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত পয়গম্বর আমি আপনার সঙ্গে সহবতে ছিলাম, নবী আমার আপনি আমার গায়ের সঙ্গে টেক লাগায় খুতবা দান করতে, হে পয়গম্বর এখন আপনি আমাকে ভুলে গেলেন, নতুন মেম্বার পেয়ে আমাকে ছেড়ে দিলেন। পয়গম্বর আমি আপনাকে বলতেছি আমার আবদারের কথা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও ভুললে জান্নাতে ভুলেন না। নবী আমার মনে মনে সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবা একরামের দল, আমি আল্লাহর নবী খেজুর গাছের গায়ের ভিতরে হাত বুলানোর সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। মনে রাখবা আমি যখন জান্নাতে যাব এই খেজুর গাছটাকে আমি নবী আমার সঙ্গে জান্নাতে নিয়েই যাব। যেই খেজুর গাছটা নবীর সঙ্গে মহাব্বত রাখার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। এ মুসলমান, আপনার মতো আমার মতো এত নালায়েক বান্দা, যেই বান্দাদের ব্যাপারে নবী বলেন এরা হলো আমার বন্ধু, এরা আমার শেষ জামানার বন্ধু। সাহাবা একরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু তো আমরা, আপনার বন্ধু তো তারা কেমনে হয়? নবী আমার বলেন, তোমরা আমার সাহাবী, যারা আমি নবীকে না দেখে না বুঝে না দেখে আমি নবীর সুন্নাত মানলো, শেষ জামানায় ওই সমস্ত বান্দারাই হলো আমি নবীর বন্ধু। সুবহানাল্লাহ। খালি বন্ধু দাবি করলেই হয় না, বন্ধু যদি কেউ দাবি করে বন্ধুত্বের কিছু তাগাদা আছে না নাই? বন্ধু দাবি করলেন জবানের ভিতরে বন্ধুর মতো ফেসে দাড়ি উঠায় দেন। আর্জেন্টিনাকে সাপোর্ট করার কারণে এত সুন্দর করে আর্জেন্টিনার পতাকা আপনার গায়ের ভিতরে আঁকেন, আর্জেন্টিনার জার্সি আপনি পরেন, আর্জেন্টিনার মেসির মতো চুল রাখেন, ব্রাজিলের নেইমারের মতো চুল রাখেন। কেউ যদি ইহুদি নাসারাকে ফলো করে সে ইহুদি নাসারার মতো চুল রাখবে, কেউ যদি খ্রিস্টানদেরকে ফলো করে সে খ্রিস্টানের মতো চলবে, আর কেউ যদি মদিনাওয়ালা নবীকে ফলো করে সে মদিনাওয়ালা নবীর মতো করে নিজের আদর্শ করে উঠাবে। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে যুবকরা মুরব্বীরা যারা এখানে আছেন সবাইকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এটা আপনার জন্য আমার জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এই জন্য সমাজে হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় রাসূলের আখলাক, কোনো নেতার আখলাক ফলো করতে পারবো না। নেতার আখলাক ফলো করব, নেতার সঙ্গে জাহান্নামে যাব, নবীর আখলাক ফলো করব, নবীর সঙ্গে জান্নাতে যাব। আমরা সবাই মিলে নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? এটার আলামত কিছু দেখানো দরকার।
খালি দাবি করলেন আমি মুসলমান, আলামত নাই। এই যে বললাম মুসলমানের আলামত হলে উপরে প্রকাশ পাবে, দেখা না গেলেও উপরে প্রকাশ পাবে, কারণ এটা তো দেখার বিষয় না, এটা তো প্রকাশ পাওয়ার বিষয়। দেখেন আমরা যেই কালেমাটা পাঠ করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে পাঠ কয়টা? কথা কয় না, দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখা যায় না। আবারও বুঝাই, লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখা যায় না। দেখা যায় না মানে এটা অন্তরে থাকে। কিসে থাকে বলেন? আল্লাহ ছাড়া কেউ নাই, এই বিশ্বাসটা অন্তরে রাখবেন, তাহলে আপনি ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের বিষয়, এটা দেখা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখানোর বিষয়, লুকানোর বিষয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, অন্তরে অন্তরে মানবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপরে উপরে দেখায় দিবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে সুন্নতের দাড়ি রাখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে সুন্নতের পাগড়ি পরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে সুন্নতি লেবাস পরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে খাইতে গেলে দোয়া পড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে গোটা রাসূলের সুন্নত আমার গোটা জিন্দেগিতে তুলে ধরা। ঠিক কিনা? আপনি দাবি করলেন আমি মুসলমান, কিন্তু সুন্নত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার গায়ে প্রকাশ পায় না, বুঝতে হবে আপনি উম্মত হতে পারেন নাই। আপনার নবীকে গালি দেয় ফ্রান্সে, আপনি এখানে বসে বসে আঙ্গুল চুষেন। আবার আপনি বলেন আমি বড় নবীর আশেক, আমি বড় নবীর উম্মত। দাবি করার নামই উম্মত নয়। রসুলকে কেউ যদি আঘাত দেয়, কেউ যদি গালি দেয়, আর আপনি যদি বসে থাকেন, বুঝতে হবে আপনার ইমানের ভিতরে দুর্বলতা আছে, আপনার ইমানের তাগাদাই থাকবে এটা। আল্লাহ নবীকে যেখান থেকে গালি দেওয়া হোক, আপনি সেখান থেকে আওয়াজ দিবেন, ইমানের আওয়াজ। কেন দিবেন? আপনি আল্লাহকে বুঝাবেন যে আল্লাহ, আপনার হাবিবকে না দেখলেও, আপনার হাবিবের সংস্রব না পাইলেও, আপনার হাবিবের বিরুদ্ধে কেউ যখন কথা বলছে, আমি আপনার হাবিবের পক্ষে দাঁড়ায় গেছি, আল্লাহ এই উসিলা আপনি জান্নাত দিয়ে দেন। দিতে পারে কি পারে না? আমরা আমাদের উসিলা নিয়ে জান্নাত যাব। এই জন্য রসুলের সঙ্গে মহব্বত দৃঢ়তার সঙ্গে রাখেন, খালি দাবি করেন না। নবী আমার বলেন, শেষ কথা যেগুলো বলে শেষ করি, দেখেন রসুলের সঙ্গে মহব্বতের একটা অন্যতম আলামত আছে, সেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফের আমল করা। রসুল বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পড়বে 10টা রহমত। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি দুরূদ শুনে, যদি সে দুরূদ না পড়ে, আল্লাহ নবী তাকে বদদুয়া দিয়েছেন। এজন্য যখন রসুলের নাম শুনবেন কি পড়বেন বলেন না? সাল্লাল্লাহু। একবার পড়বেন, রহমত কয়টা? গুনাহ মাফ হবে 10টা, রহমত হবে 10টা। এই কারণে যখন সময় হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব তো ইনশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহে নাম ঠিকানা সহ আল্লাহ রসুলের রওজা মোবারকে আপনার আমলনামা পৌঁছায় দেওয়া হয়। মনে করেন এই এলাকার থেকে একজন পাঠাইলেন, বাবার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, সুন্দর করে পাঠাই দিছেন, দুরূদ শরীফের 100 বার পড়লেন। রসুলের রওজায় যায় আপনার কাছে সালাম পৌঁছায় দেওয়া হবে রসুলের কাছে, যে হুজুর আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান ওই এলাকা থেকে 100 বার আপনার উপর দুরূদ পড়ছে। প্রত্যেক দিন যদি 100 বার রসুল আপনার দুরূদের আমল পায়, আপনাকে চিনবে না? যত চিনবে তত আগে আগে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যত চিনবে তত আগে আগে সুপারিশ করবে। দেখেন এসার সময় হয়ে গেছে, এতটুকু খালি মনে রাখেন, এতটুকু মনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে সন্তুষ্ট, তো আপনার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না, জবানের কাজ থাকবে সাল্লাল্লাহু। পারবেন ইনশাআল্লাহ। আর যেখানেই রসুলের জন্য ডাক দেওয়া হবে, সেখানেই রসুলের প্রেমে মোহাব্বত নিয়ে ডাকে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুক, বলেন আমিন। রসুলের মোহাব্বত দিলে ঢুকায় দেখ, বলেন আমিন।